এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস, একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আজকেও যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা বোধহয় শতকরা 90% মানুষ নিজের লাইফে ফেস করে। তাহলে চলো দেরি না করে আজকে কথোপকথন শুরু করা যাক। আজকে টপিকটা জানি না কতটা একটা ভিডিওতে কমপ্লিট করতে পারবো, কারণ আজকে আমি দোষারোপ নিয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ, আমাদের ভেতরে অনেকেই মানুষ এরকম আছে, মানে অনেক মানুষ এরকম আছে রাদার, যারা নিজেদেরকে দোষারোপ করে। হ্যাঁ, দোষারোপ করাটা একদিক থেকে যেরকম ভালো, যে দোষারোপ করার প্রবণতাটা থাকলে আমরা ভুলটা একটু কম করব এবং হয়তো ভুল করার আগে দুবার ভাববো যে যেটা করছি সেটা ঠিক করছি কি ভুল করছি। কিন্তু দোষারোপ করার আবার কিছু খারাপ দিকও আছে, সেই জিনিসগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। সবকিছুরই তো ভালো এবং খারাপ দিক থাকে, তাই আজকে ভালো দিকটা নিয়েও যেরকম আলোচনা করবো সেরকম খারাপ দিকটা নিয়েও আলোচনা করবো। জানি না একটা ভিডিওতে কতটা কমপ্লিট করে উঠতে পারবো, হয়তো আরেকটা দিনও এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে, কিন্তু তাও যতটা পারছি আজকে চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। দেখো, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমি অনেক মানুষকে দেখেছি, অনেক মানুষের সাথে কথা বলে শুনেছি যে তারা না খুব সহজে নিজেদেরকে দোষারোপ করে। হ্যাঁ, মানে নিজেদেরকেই দোষারোপ করে। প্রথমত আমি যেটা বলবো যে এই ক্ষেত্রে সবার আগে বুঝতে হবে যে তোমার সাথে কি ঘটনাটা ঘটেছে নাকি তুমি ঘটনাটা ঘটিয়েছো, সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এটা তো আমাদের সাথেই ঘটছে, তাই না? এই যে আমরা খাবার খাচ্ছি, ডাইজেস্ট করছি, এই জিনিসটাও তো আমাদের সাথে হচ্ছে, তাই না? এটা একটা ন্যাচারাল প্রসেস। ঠিক সেরকম ভাবেই নিঃশ্বাস নেওয়াটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস। এটাতে কিন্তু আমাদের হাত নেই, এটা হচ্ছে, আমাদের সাথে হচ্ছে, আমরা করছি ঠিকই, কিন্তু এটা একটা সিচুয়েশন, এটা কিন্তু অ্যাকশন নয়। তো এটা বুঝতে হবে যে আমরা কোনটা অ্যাকশনেবল কাজ করছি আর কোনটা আমাদের সাথে ঘটছে। এরকম অনেক সময় হয় যে সিচুয়েশনস হয়তো আমাদেরকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয়, সিচুয়েশনস আমাদেরকে অনেক কিছু করতে বাধ্য করে, কিন্তু আমরা হয়তো সেটা করতে চাই না, কিন্তু তাও আমাদেরকে করতে হয়। এই যেরকম ধরো, অনেকেই রিগ্রেট করে, অনেকেই নিজেদেরকে দোষারোপ করে যে আমি বাবা মাকে সময় দিতে পারি না, কাজের চাপে এতটা ব্যস্ত থাকি যে নিজেদের বাবা মাকেই সময় দিতে পারি না। কিন্তু এটা কিন্তু তুমি ইচ্ছে করে করছো সেটা নয়, তোমার ইচ্ছাকৃত করা ভুল কিন্তু এটা নয়। হ্যাঁ, নিজের বাবা মাকে সময় দেওয়াটা অতি অবশ্যই দরকার, কিন্তু সেটা কি তুমি জেনে শুনে করছো না? তো তোমাকে কাজের চাপে সেটা করতে হচ্ছে। তাই জন্য এক্ষেত্রে নিজেকে দোষারোপ করাটা কিন্তু আমার মনে হয় একেবারেই উচিত না। তাই আমাদেরকে বুঝতে হবে যে কোন সময় আমাদের নিজেদেরকে দোষারোপ করা উচিত আর কোন সময় নিজেদেরকে দোষারোপ করা উচিত না। ওই যে বললাম, কিছু সিচুয়েশনস এরকম থাকে, যেরকম তুমি ধরো কোনো একটা মানুষকে এমনি কোনো কিছু বলে দিলে, তুমি হয়তো তাকে হার্ট করতে চাওনি, তুমি হয়তো তাকে কষ্ট দিতে চাওনি, কিন্তু তাও তুমি বলে ফেলেছো এমন একটা কথা যেটা ওর হয়তো খারাপ লেগে গেছে। তুমি কিন্তু খারাপ সেন্সে বলনি কথাটা, কিন্তু তার খারাপ লেগে গেছে। সেক্ষেত্রেও আমি দেখেছি অনেক সময় মানুষ নিজেকে দোষারোপ করে যে ইস, আমি ওকে এরকম বলে ফেললাম, ওর খারাপ লাগলো এটার জন্যে। দেখো, প্রথমত তুমি ওকে খারাপ ভেবে কিছু বলনি, আর যদি তুমি বলেও ফেলে থাকো, তুমি যদি তাকে হার্ট করেও থাকো, যদি তুমি তাকে কষ্ট দিয়েও থাকো, তুমি কিন্তু পরে তার জন্য অনুতপ্ত ফিল করেছো, তাই না? তুমি অনুতপ্ত হয়েছো যে ইস, আমি ওকে এটা বলে ফেললাম। দেখো, ভুল কিন্তু মানুষ মাত্রই হয়। ইংলিশে একটা কথা আছে, টু আর ইজ হিউম্যান। মানুষ মাত্রই ভুল হয়, মানুষ তো মিস্টেকস করবেই। তো সেক্ষেত্রে কিন্তু তুমি তো অনুতপ্ত হচ্ছ, তাই যে মুহূর্তে তুমি অনুতপ্ত হচ্ছ সেই মুহূর্তে কিন্তু তোমার ভুলের পার্টটা কিছুটা হলেও কমে যাচ্ছে। এবার তুমি তাকে সরি বলে দাও। এবার সরি বললেই যে সব প্রবলেমের সলিউশন হয়ে যাবে দিদি, তা তো নয়, না, একেবারেই নয়, সময় লাগবে। কিন্তু তুমি যে মুহূর্তে অনুতপ্ত হচ্ছ সেই মুহূর্তে নিজেকে দোষারোপ করাটা বন্ধ করো। তুমি যে কাজটা করে ফেলেছো কিন্তু তার জন্য তো তুমি অনুতপ্তও হয়েছো, তাই না? তাই এই ক্ষেত্রেও কিন্তু নিজেকে দোষারোপ করা চলে না। মানুষ মাত্রই ভুল হয়। আমরা কিন্তু অনেক সময় নিজেদের জেনেটিক্সের জন্য নিজেদেরকে দোষারোপ করি। আমার বাবা মা অসুস্থ, আমার বাবা মা কালো বা ফর্সা বা রোগা বা মোটা, তাই জন্য আমি কালো, ফর্সা, রোগা বা মোটা হয়েছি। তো দোষারোপ করা, এই যে নিজেকে দোষারোপ করা যে আমি অমুক বাবা মার সন্তান বলে আমি আজকে এরকম হয়েছি, তো এই জিনিসটার ক্ষেত্রে আমি বলবো এটাতে তোমার হাত নেই, ঈশ্বর তোমাকে এরকম ভাবে তৈরি করেছে, তাই জন্য নিজেকে এরকম ভাবে দোষারোপ করো না। তারপরে অনেক সময় এরকম হয় যে আমরা নিজেকে দোষারোপ করি নিজেদের পাস্ট মিস্টেকস এর জন্য। হ্যাঁ, নিজেদের পাস্ট মিস্টেকস এর জন্য আমরা অনেক সময় নিজেদেরকে দোষারোপ করি। প্রথমত, যে জিনিসটা অতীতে ঘটে গেছে, যেটা হয়ে গেছে, সেটাকে কি তুমি বদলাতে পারবে? তুমি যদি বদলাতে পারো তাহলে তুমি চেষ্টা করো সেটাকে বদলানোর, কিন্তু তুমি যদি না বদলাতে পারো, যে জিনিসটা ঘটে গেছে সে জিনিসটার উপরে তোমার
তোমার আর এখন কোনো কন্ট্রোল নেই। তুমি তো চাইলেও তোমার পাস্টটাকে ঠিক করতে পারবে না, তুমি চাইলেও তোমার পাস্টে গিয়ে জিনিসগুলোকে ঠিক করে আসতে পারবে না। তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করো। নিজের ভেতরে যে এই যে গিল্ট ফিলিংটা নিয়ে বাঁচছ, এই গিল্ট ফিলিংটা সবার আগে তোমাকে শেষ করতে হবে, দূর করতে হবে। দেখো আমরা তো ভুল করি, তাই না? জীবনে মানুষ কোনোদিন ভুল করবে না এটা তো হতে পারে না। মানুষ ভুল করবেই, মানুষ মাত্রই ভুল হবে, কিন্তু সেটাকে সংশোধন করতে হবে। আমাদের হাতে যদি থাকে তাহলে আমাদেরকে সেটাকে শুধরে নিতে হবে, সেটাই করণীয়। এবং যে মুহূর্তে আমরা সেটাকে শুধরে নিচ্ছি সেই মুহূর্ত থেকে নিজেকে দোষারোপ করাটা বন্ধ করো। আমি অনেক এরকম গৃহিণীদের দেখেছি যারা অনেক সময় নিজেদেরকে দোষারোপ করে, আমি হয়তো সংসারটাকে ভালো করে চালিয়ে রাখতে পারছি না, আমি হয়তো সবাইকে এক সূত্রে বেঁধে রাখতে পারছি না, আমি হয়তো একটা সম্পর্ককে চালিয়ে নিয়ে যেতে পারছি না। আমরা অনেক সময় এটা ফিল করি, তাই না? কিন্তু এই ক্ষেত্রেও আমি বলবো প্লিজ তুমি এফর্টটা দাও, তুমি চেষ্টা করো। দেখো সম্পর্ক যেটা থাকার সেটা থাকবে, যেটা না থাকার সেটা কোনোদিন থাকবে না, তুমি শত চেষ্টা করলেও থাকবে না। তাই নিজেকে দোষারোপ করাটা বন্ধ করো। আমি এরকম অনেক মানুষ আছে দেখেছি যারা সমস্ত কিছুর জন্য নিজেকে দায়ী করে, যা কিছু হচ্ছে সবকিছু আমার জন্য হচ্ছে। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রবলেম, এটাও একটা সাইকোলজিক্যাল ইস্যু। তো সাইকোলজি বলছে যে কিছু মানুষ এরকম প্রবণতা থাকে যারা সব কিছুর জন্য নিজেকে দোষারোপ করতে শুরু করে। কিন্তু না, নিজেকে দোষারোপ করলে তো হবে না। নিজেকে দোষারোপ করলে কি করে হবে? দেখো দোষারোপ করে কি কোনো প্রবলেমের সলিউশন তুমি বার করতে পারবে? না, একদমই পারবে না। তুমি যেটা করতে পারো, তোমার যদি অনুতাপ হয়, তুমি যদি জেনুইনলি বুঝে থাকো, যদি বুঝতে পেরে থাকো যে হ্যাঁ তুমি কোনো ভুল করেছো, কোনো অন্যায় করেছো, তাহলে তুমি ক্ষমা চাও। দেখো ক্ষমা চাইলে কিন্তু কেউ ছোট বড় হয়ে যায় না, আমি একদিন বলছিলাম। তাই আমি আজও সেই কথাটা বলবো, তুমি ক্ষমা চাও। তুমি চেষ্টা করো যে সিচুয়েশনটা তুমি গন্ডগোল পাকিয়ে ফেলেছো বাবা, সেই গন্ডগোলটা তোমাকে ঠিক করতে হবে। তুমি যদি কোনো সিচুয়েশন গুবলেট পাকিয়ে থাকো তাহলে তোমাকে সেই সিচুয়েশনটা ঠিক করার চেষ্টা করতে হবে, তাহলে সেই সিচুয়েশনটা ঠিক করার চেষ্টা করো। কিন্তু নিজেকে ব্লেম করাটা, নিজেকে দোষারোপ করাটা বন্ধ করো। হয়ে গেছে তো তোমাকে দিয়ে এই প্রবলেমটা, এখন তুমি কি করবে? কিছু তো করার নেই। যে সিচুয়েশনটা তোমার হাতের বাইরে বেরিয়ে গেছে সেটাকে নিয়ে অনুতাপ করে কোনো লাভ আছে না? নিজেকে দোষারোপ করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই তো। আমি যেসব সুগৃহিণীদের কথা বলছি তারা অনেক সময়, সব সময় তারা চেষ্টা করে যে একটা সম্পর্ককে বেঁধে রাখার, একটা পরিবারকে বেঁধে রাখার, কিন্তু এটা তো ওয়ান ওয়ে গেম নয়। তালি কখনো এক হাতে বাজে না, তালি সবসময় দু হাতে বাজে। তাই তুমি যত চেষ্টাই করো না কেন, তোমার একার এফর্টে, তোমার একার চেষ্টায় কিন্তু সবকিছু ঠিক হবে না। এটা একটা জয়েন্ট এফর্ট। তাই নিজেকে দোষারোপ করাটা বন্ধ করো, নিজেকে ব্লেম করাটা বন্ধ করো। তুমি আগে অতীতে যে ভুলগুলো করে এসেছো, নিশ্চয়ই তুমি এখন আর সেইগুলো পুনরাবৃত্তি করছো না, নিশ্চয়ই সেগুলো তুমি রিপিট করছো না। তার মানে কি তুমি তো তোমার পাস্ট মিস্টেক্স, তোমার যে অতীতের করা ভুলগুলো, সেগুলো থেকে তুমি শিখেছো, তাই না? এবং তুমি শিখেছো বলেই তো আজকে তুমি এই জায়গায় আসতে পেরেছো, এই জায়গায় দাঁড়াতে পেরেছো। তাহলে তুমি তো নিজের পাস্ট মিস্টেক্সগুলো থেকে শিখেছো, সেটাই সব থেকে বড় দরকার এবং সেটাই সব থেকে বড় শিক্ষণীয় জিনিস, যে আমরা আমাদের অতীতের ভুলগুলো থেকে শিখবো এবং তারপরে সেই ভুলগুলো আর রিপিট করব না। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় জিনিস যেটা আমাদের করা দরকার। তাই নিজেকে ব্লেম করাটা বন্ধ করো, নিজেকে দোষারোপ করাটা বন্ধ করো। জানবে যে সিচুয়েশনে যারা ডেস্টিনিতে বিশ্বাস করো তারা হয়তো এটা বলবে, যারা ভবিতব্যে বিশ্বাস করো, যারা কপালে বিশ্বাস করো, তারা বলবে দেখো যখন যেটা হওয়ার তখন সেটা হবেই। তুমি তো ওকে মার্ডার করে দিচ্ছ না, তাই না? সেটা করলে সেটা তোমার অপরাধ, তার জন্য তোমার নিশ্চয়ই নিজেকে ব্লেম করা উচিত, কিন্তু তুমি তো সেটা করছো না। তুমি হয়তো অজান্তে কোনো মানুষকে আঘাত দিয়ে ফেলছো, তখন কিন্তু নিজেকে ব্লেম করাটা, নিজেকে দোষারোপ করাটা মানায় না। মানুষ তো ভুল করে, তুমি যদি অতীতে ভুল করেও থাকো তাহলে কিন্তু তুমি তার জন্য অনুতপ্ত হয়েছো, এবং যদি অনুতপ্ত না হও তাহলে কিন্তু সেটা খারাপ। কিন্তু তুমি যদি অনুতপ্ত হও, বারবার বলছি, তাহলে সেই মিস্টেক্সগুলো থেকে শেখার চেষ্টা করো, নিজেকে শুধরানোর চেষ্টা করো, এবং তুমি যখন নিজেকে শুধরে ফেলবে তুমি একটা বেটার মানুষে পরিণত হবে, তখন কিন্তু আর কোনো জায়গা থাকবে না নিজেকে দোষারোপ করার। তাই নিজেকে দোষারোপ করাটা বন্ধ করো প্লিজ। নিজের জেনেটিক্সকে দোষারোপ করা বন্ধ করো, নিজের মিস্টেক্সগুলোকে অ্যাকসেপ্ট করো এবং তার জন্য নিজেকে ব্লেম করা বন্ধ করো। যে সিচুয়েশনসগুলো তোমার সাথে ঘটে গেছে, তুমি যে সিচুয়েশন, তুমি যে সিচুয়েশনের শিকার, হয়তো তুমি সেই জিনিসটা করতে চাওনি কিন্তু তাও তুমি করে ফেলেছো, সেক্ষেত্রে তুমি নিজেকে দোষারোপ কেন করবে? এরকম অনেক সময় হয় না যে আমরা অনেক কিছু বলতে চাই না কিন্তু তাও আমাদেরকে বলতে হয়, সেক্ষেত্রে তো তোমার সিচুয়েশনটার উপরে কোনো হাত নেই, তাহলে তুমি নিজেকে দোষারোপ কেন করছো? তাই নিজেকে দোষারোপ করাটা বন্ধ করো বন্ধু, কারণ নিজেকে দোষারোপ করতে 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 তুমি নিজেকে এমন একটা নেগেটিভ পার্সনে কনভার্ট করে ফেলছো, যে নেগেটিভ পার্সনটা কিন্তু নিজেকেই, মানে তুমি নিজেকেই তিলে তিলে
ধীরে ধীরে শেষ করে দিচ্ছ। তাই নিজেকে তিলে তিলে ধীরে ধীরে শেষ করে দিও না। তোমাকে তো লড়াই করতে হবে, যে প্রবলেমসগুলো আসছে সেই প্রবলেমসগুলো সলিউশন বার করতে হবে। তাই প্লিজ নিজেকে এতটা ছোট মনে করো না। আমার কথাগুলো একটু ভেবে দেখো, নিজেকে ব্লেম করাটা বন্ধ করো। এটা আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করবো। আমি মানুষকে এরকমও দেখেছি যে তারা অন্যের করার কাজের জন্য নিজেকে ব্লেম করতে থাকে, যে সেই সময় হয়তো আমি ওকে থামাতে পারতাম, আমি হয়তো পারতাম ওকে থামাতে, কিন্তু তাও আমি করতে পারলাম না। তো সেক্ষেত্রেও নিজেকে দোষারোপ করাটা বন্ধ করো। যে করেছে তার তো অনুতাপ হচ্ছে না, অথচ তোমার নিজের খারাপ লাগছে। সেক্ষেত্রেও আমি বলবো যে তোমার হয়তো হাতের বাইরে ছিল জিনিসটা, তুমি পারোনি সেই মুহূর্তে কুলিয়ে উঠতে, তুমি পারোনি সেই মুহূর্তে সাহসটা জোগাতে। তা কি করা যাবে? তার জন্য কিন্তু নিজেকে ব্লেম করো না, নিজেকে দোষারোপ করো না। তুমি চেষ্টা করেছিলে কিন্তু হয়নি। এরকম অনেক সময় হয় যে রিলেশনশিপ কোনো সময় হয়তো ব্রেকআপ হয়ে যাচ্ছে, তার জন্য মানুষ নিজেকে ব্লেম করে। দেখো, একটা সম্পর্ক তো দুটো মানুষকে নিয়ে হয়, তাই না? তো আবার বলবো, এক হাতে তালি বাজে না, দু হাতে তালি বাজে। দুটো হাত সমান চললে তবে হ্যাঁ, হয়তো অনেক সময় তুমি আর একটু বেশি এফর্ট দিতে পারতে, কিন্তু তাও তুমি দিয়ে উঠতে পারোনি। এবার সেটাও তো একটা সিচুয়েশন। তাই জন্য নিজেকে ব্লেম করাটা বন্ধ করো, নিজেকে দোষারোপ করাটা বন্ধ করো। হয়তো সেই মানুষটা তোমার জীবনে থাকার জন্য ছিল না, তাই জন্যই সেই মানুষটা থাকলো না। তাহলে তুমি হয়তো চেষ্টা করতে পারতে, হয়তো তোমরা দুজন থাকতে পারতে। দেখো, দুটো মানুষ যে খারাপ হলেই আলাদা হয়ে যাবে এরকম নয়, দুটো মানুষ ভালোও হতে পারে, কিন্তু হয়তো তারা তাদের সাথে কম্প্যাটেবল নয়। তুমি হয়তো তোমার 100%টা দিয়েছিলে, কিন্তু তারপরেও জিনিসটা ওয়ার্কআউট করেনি, তাই জন্য তোমাদের দুজনকে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে হয়েছে। এটাও তো হতে পারে। তাই প্লিজ নিজেকে এই টাইপের সম্পর্কগুলো, এই টাইপের ব্রেকআপস, এই টাইপের রিলেশনশিপসগুলোর জন্য দোষারোপ করবে না। যেরকম ধরো, কোনো হাজবেন্ড বা কোনো ওয়াইফ ধরো কোনো জায়গায় ঘুরতে গেছে, এতগুলো মানুষের সামনে হয়তো একটা কিছু বলে দিল, একটা কিছু খারাপ বলে দিল। তো সেক্ষেত্রে আমি বলবো যে সেক্ষেত্রে কিন্তু সে যদি নিজে সেটা না জেনে শুনে বলে থাকে, তাহলে কিন্তু তার জন্য নিজেকে দোষারোপ করার কিছু নেই। কিন্তু সে যদি ইন্টেনশনালি সেটা করে থাকে, তাহলে কিন্তু তার দোষারোপ করার একটা রাইট রয়েছে। হ্যাঁ, তখন তাকে কিন্তু দোষারোপ করতে হবে, নিজেকেই দোষারোপ করতে হবে। কিন্তু কারণ সে সেটা ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু সে যদি না জেনে শুনে করে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি তো পরে নিজের হাজবেন্ডকে বা নিজের ওয়াইফকে বা নিজের পার্টনারকে সরি বলতে পারবে, এটা বলতে পারবে যে আমাকে আরেকটা সুযোগ দাও, আমি আর রিপিট করবো না। এবং প্লিজ সেই কাজটা আর রিপিট করো না। দেখো, মানুষ কিন্তু সেকেন্ড চান্স পায় না এমন তা নয়। তাই যখন তুমি সেকেন্ড চান্সটা পাবে, তখন কিন্তু প্লিজ সেই সেকেন্ড চান্সটাকে ছেড়ে দিও না। আবারও বলছি, নিজেকে দোষারোপ করাটা বন্ধ করো। তাহলে চলো, এই পজিটিভ নোটেই আজকে এই ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে চলে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও সে সকল মানুষের কাছে যাদের এই কথাগুলো জানার বোঝার খুব দরকার। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য থিঙ্ক পজিটিভ, লিভ পজিটিভ, পজিটিভ ভাবো, পজিটিভ থাকো। আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।